আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। ঠিক আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে হচ্ছে আজকে আমি আলোচনা করব। এখন প্রথমত আপনাদেরকে জানতে হবে যে ইনস্টাগ্রাম জিনিসটা কি এবং ইনস্টাগ্রাম কিভাবে কাজ করে। এই জিনিসটা হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তার আগে আমরা একটু দেখবো কতগুলা কেস স্টাডি করবো ইনস্টাগ্রাম নিয়ে। ঠিক আছে, কেস স্টাডিজ বলতে গেলে ইনস্টাগ্রাম অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে এটা আগে একটু জানাটা উচিত। ঠিক আছে, আহ, যেমন আমি যদি একটু দেখি কিছু বিষয় ইনস্টাগ্রামের। উচ্চ শোনা যাবে, শোনা তো ওকে। লাইক এটা হচ্ছে একদম স্টার্টিং পিরিয়ডস তো কাজ করতেছে একজন। ঠিক আছে, তো তার এখানে হচ্ছে সবকিছু কিভাবে কাজ করে। এবং আমি যদি আমার পার্সোনাল ভাবে কিছু বিষয় দেখাই, যেমন কাদের কাদের কাজগুলো আমি বেসিক্যালি করেছিলাম, কিছু কিছু কাজ আছে। যেমন এটা হচ্ছে রাস্কি ক্যাট। ঠিক আছে, রাস্কি ক্যাট লিখে একটু সার্চ করি। এই যে এটার কাজ আমি করেছিলাম, তাও অনেকদিন আগে। তখন হচ্ছে এটা যখন স্টার্টিং পজিশন ছিল, একদম খুব ইনিশিয়াল পর্যায়ে, প্রায় 2,000 ফলোয়ার যখন ছিল তখন সে আমার হাতে দিচ্ছিল। এবং সে প্রায় হচ্ছে 10,000 ফলোয়ার চাচ্ছিল। এবং সেই সাথে শুধুমাত্র ফলোয়ার না, ফলোয়ার তো বিভিন্ন ভাবেই দেওয়া যায়, তাই না? ফলোয়ার বিভিন্ন ভাবেই দেওয়া সম্ভব খুব কম সময়ের ভিতরে। কিন্তু সে যে জিনিসটা চাচ্ছিল সেটা হচ্ছে এনগেজিং। সে হচ্ছে এঙ্গেজ করতে চায়। ঠিক আছে, এবং তার একটা বিজনেস আছে। এই বিজনেসটাকেও সে কি করতে চায়, এনগেজ করতে চায়। ঠিক আছে স্যার, খুবই আস্তে আস্তে এই কথাটা যখন জিজ্ঞাসা করেছিলাম তখন কেন বলেননি? ঠিক আছে, এখন ঠিক আছে। সাউন্ড কম ছিল তো বলতেছি। এখন ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। এখন সাউন্ড কি ঠিক আছে? আচ্ছা, প্রথমত ব্যাপার হচ্ছে আপনাদের কারোর কি কোনো ইনস্টাগ্রাম আছে কি না, যদি থেকে থাকে তাহলে একটু বলবেন। ইনস্টাগ্রাম কি আছে আপনাদের কারোর? ইনস্টাগ্রাম একজনের আছে, আর কারোর? দুইজন? আর তিনজন? চারজন? আচ্ছা, ধরে নিলাম এই চারজনের হচ্ছে ইনস্টাগ্রাম আছে। এই ইনস্টাগ্রামটাকে আমরা বেসিক্যালি ইউজ করবো আমাদের কিভাবে আসলে কাস্টমার এনগেজ করা যায় এই একটা ব্যাপারে। দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যে কিভাবে এই ইনস্টাগ্রামটা ইউজ করে আমরা আমাদের একটা সেলস ফানেল ক্রিয়েট করি। এই ব্যাপারে এই দুটো বিষয় সম্পর্কে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। ওকে, তো এখন দেখো এই যে একটা অ্যাড কাজটা কি ছিল আমার সাথে, বা কেস স্টাডি কি ছিল যে এর সাথে হচ্ছে ফলোয়ার বাড়াইতে হবে 10,000-এর মতন, যখন তার মোটামুটি প্রায় তখন ইনিশিয়াল পর্যায়ে 2,000 সামথিং, 2,000 3,000-এর মতন হচ্ছে তার ফলোয়ার ছিল তার কাছাকাছি। আর তার আরেকটা বিষয় ছিল যে এনগেজিং বাড়ানো, তার পোস্টে এনগেজিং করে বাড়ানো। আমি কাজ করছে অনেক আগে। সে প্রায় 2 বছর যাবত হচ্ছে সে এই আইটাকে সে চালাচ্ছে 2 বছর যাবত। তো তার দিকটার তখন হচ্ছে তার সাথে আমার পরিচয় হয়। তো এর যে পোস্ট গুলো ছিল, পোস্ট গুলোর এর কাজটা মোটামুটি কিছুটা সহজ হয়েছিল, কারণ আমার তো কাজ ছিল যে এর পোস্ট গুলো মোটামুটি ভালো ছিল, মানুষের পোস্ট ছিল এবং যুগোপযোগী পোস্ট এরকম। এইগুলা কিন্তু সবগুলা তার নিজের বিরল, তার তিনটা বিরল আছে। তিনটা বিরলের মধ্যে একটা হচ্ছে রাজনীতি, একটা হচ্ছে ক্রিকেট, হচ্ছে টিয়ারা। এই তিনটা, ঠিক আছে। এবং রাজকে উনি হচ্ছে তাদের মা, তারপর হচ্ছে এফি এবং টিয়ারা হচ্ছে তাদের ছেলে। যাই হোক, এটা দেখেন ওই যে তার একটা বিড়ালের একটা বিড়াল যে ছবি ছিল, কোন ছবি আছে, এবং মোটামুটি ভালো রকমের ছবি। ঠিক আছে, তো এগুলোর এঙ্গেজ নিয়ে কাজ ছিল।
এখন এঙ্গেজিং করতে গিয়ে আমাকে বেশ কয়েকটা কিছু জিনিস হচ্ছে আমি নিজেও শিখতে পেরেছি এবং তার সাথে কাজও করেছিলাম। এইটা একটা ছিল বিরাল বিষয়। আরো কিছু ছিল হ্যাম্পটেন্স, আবার কিছু ছিল হচ্ছে হ্যালোইন, মানে কিছু ছিল ছিল আপনার র্যাকর্স। র্যাকর্স যেমন এটা ছিল একটা এয়ার পোস্ট গুলা মোটামুটি সে হচ্ছে ব্লগস করে পোস্ট গুলো তেমন কোনো মানানসই পোস্ট সে করতো না, এবং তারা তো সময় ছিল না, তার সামনে যেটা সে যেটা করতো সেটা নিয়ে পোস্ট করতো। তো এখন দেখা যেত তার সাথে হচ্ছে আমার ফলোয়িং নিয়ে কাজ করার ছিল না, কারণ তার ফলোয়িং মোটামুটি ভালোই ছিল। আমার সাথে যখন তার পরিচয় ছিল তখন তার following প্রায় লাখের উপরেই ছিল। ঠিক আছে, সরি, ফলোয়ার্স ছিল প্রায় লাখের উপরে, কিন্তু তার পোস্টের এঙ্গেজিং ছিল খুবই কম। পোস্টের এঙ্গেজিং এখন প্রায় 2,000 3,000 এরকম যায়, কিন্তু আগে পোস্টে এঙ্গেজিং ছিল খুবই কম, 100 150 এরকম পোস্টে ছিল। বেসিক্যালি কাজটা হয়েছিল এরকম যে সে যেই ইয়ার সাথে কাজ করতো, তার যে হচ্ছে ইনস্টাগ্রাম ফলোর যে দিয়েছিল, ইনস্টাগ্রাম ফলোয়ার এনে দিয়েছিল সে, তার বেসিক্যালি মানে বট ফলোয়ার এনেছিল, বট ফলোয়ার। এবং তার সাথে আমার আরেকটা বিষয়ে কথা হয়েছিল যে তার একটা সেল ইয়ে আছে, মানে স্টোর আছে তার, সেই স্টোরের হচ্ছে সেল বাড়ায় দিতে হবে। এরকম একটা বিষয় ছিল তার সাথে। ঠিক আছে, সেল বাড়িয়ে দিল ওই যে তার একটা মানে ই কমার্স সাইট আছে, এখানে হচ্ছে সেলটাকে বাড়াতে হবে। যদি আমি তখন চিন্তা করলাম যে এই সেল যদি বাড়াতে হয় আমাকে দুটা জিনিস কাজ করতে হবে, একটা হচ্ছে তার পোস্টে এঙ্গেজমেন্ট তো একটা হবেই, দ্বিতীয়ত একটা ব্যাপার হচ্ছে এই রিলেটেড কিছু করা। ঠিক আছে, এই রিলেটেড কিছু করা। তো রিলেটেড কোনো কাজ করতে গিয়ে যে ব্যাপারটা হলো যে তার আগে যে ফলো আসতো, ফলোর পরিমাণটা কিছুটা কমে গেছে, বাট এঙ্গেজিংটা মোটামুটি ভালো ছিল। তার ফলোয়ার পরিমাণ কিছুটা কমে গেছে, মানে আগে যে দ্রুত ফলো আসতো, আগে দিনে প্রায় 100 150 মতন ফলো ফলো আসতো তার, বাট এখন সেটা কমে প্রায় 30টা 40টা হয়েছিল যখন আমি কাজ করতাম। বাট একটা ব্যাপার যে ভালো ছিল সেটা হচ্ছে যে আমার সাথে কাজ করার সময় তার এঙ্গেজমেন্ট বাড়ছে, এবং আমার পোস্টের এঙ্গেজমেন্ট যত বেশি বাড়বে আমার সেল তত ভালো হবে, এটাই স্বাভাবিক। এবং রিলেটেড কিছু পোস্ট আমি করতাম, সেটা অনেক আগের কথা, রিলেটেড কিছু পোস্ট ছিল। সেটা হচ্ছে এখানে দেখেন এই ধরনের ইনস্টাগ্রাম ইউজারদের যারা হচ্ছে ইনস্টাগ্রাম নিয়ে বিজনেস করে, তারা বেসিক্যালি কি নিয়ে করে, কোনো পেট বা পেট এনিমাল নিয়ে সে কাজ করে, কিছু কোটস নিয়ে বা কোনো ছবি নিয়ে, হ্যাঁ, বা কোনো এলিমেন্টস নিয়ে তারা বেসিক্যালি তাদের সেল গুলো করে। যেমন দেখেন এখানে কিছু কিছু কোর্স আছে, যেমন যে এটা একটা তারপর যে এই যে একটা দেখেন দেন কিছু একটা ফিলিংস মানে বাড়ছে, দেন একটা একটা রিং ছিল, যেমন শার্টস গুলো ছিল, সে সবকিছু হচ্ছে রেকর্ড নিয়েই করে থাকে। ঠিক আছে, এই বিজনেসটাকে নর্মালি হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড বিজনেস বলে মার্কেটে। বাট তার সাথে কাজের সূত্রপাতে আমার বেশ কিছু প্রবলেম বলতে হয়েছিল। ওই যে প্রথম প্রবলেম বলেছিলাম যেটা, সেটা হচ্ছে তার পোস্ট করে একটা ভালো সে দিত না, সে রেগুলার পোস্ট দিত না। মানে রেগুলার বলতে তার কোনো টাইমিং ছিল না। ঠিক আছে, যেমন মনে করেন আজকে সে 3টা দিয়ে ফেলছে, আগামী 2 সপ্তাহ তার কোনো পোস্ট হবে না। এরকম থাকবে। আরেকটা ব্যাপার ছিল যে আহ, তার পোস্ট গুলো মানানসই ছিল না, রেজুলেশন খুব বাজে ছিল, আরেকজনের কাছ থেকে ডাউনলোড করে দিতে হতো, মানে এই যে এখন তার এই অভ্যাস আছে, এটা ডাউনলোড করে একটা পোস্ট দিতেছে। এটাও একটা ব্যাপার ছিল। আর একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে আহ, আমি যখন এনগেজ করছি মোটামুটি তখন তার হচ্ছে ফলোয়ার কমে যাচ্ছিল। ঠিক আছে, ফলোয়ার ফলোয়ার কমে যাচ্ছিল বলতে ফলোয়ার ফলোয়িং রেশিওটা কমে যাচ্ছিল। এই কারণে হচ্ছে আমাকে বেশ প্রবলেম ফেস করতে হচ্ছে। যাই হোক, সেগুলো আমি কাটিয়ে উঠছি, কাটিয়ে উঠে তার কাজ আমি করে দিয়েছিলাম। এই হচ্ছে দুইটা হচ্ছে কেস স্টাডি, দুই ধরনের কেস স্টাডি আমি আপনার সাথে বললাম। মানে কেস আমি বললাম, এখন হচ্ছে স্টাডি করবো। ঠিক আছে, এখন কি করবো, স্টাডি করবো। দেখেন ইনস্টাগ্রাম মজার একটা জিনিস। যেহেতু হচ্ছে ফেসবুকটাকে আমরা সবাই মোটামুটি চিনি, এবং ফেসবুক নিয়ে যেহেতু সবারই মানে একটা মোটামুটি ধারণা থাকে, ফেসবুক ইউটিউব, আপনি ইনস্টাগ্রাম নিয়ে ধারণা একটু কম থাকে। সবচেয়ে মজার ব্যাপার যেটা আমি একটা ব্যাপার দেখাই, ইনস্টাগ্রামে কিন্তু এনগেজ করা একটু টাফ, লিটল বিট টাফ। এবং ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতে যদি আপনি চান, তাহলে এটা নিয়ে ভালো কিছু করতে পারবেন। প্রথম ব্যাপার হচ্ছে এটা নিয়ে আপনি ভালো করতে পারবেন, কেননা হচ্ছে ইনস্টাগ্রামে প্রচুর ইউজার আছে, এবং ইনস্টাগ্রামে রেগুলার প্রচুর পরিমাণে
ট্রাফিক জেনারেট হয়। যেমন আপনি যদি দেখেন যে ইনস্টাগ্রাম ডেইলি ভিজিটর্স, এটা যদি আপনি দেখেন ইনস্টাগ্রামের ডেইলি ভিজিটর কত আসে। ইনস্টাগ্রামের ডেইলি ভিজিটর আছে 500 মিলিয়ন। 500 মিলিয়ন কত বলুন তো? 5 মিলিয়ন মানে হচ্ছে 50 লাখ। তারপর 50 মিলিয়ন মানে হচ্ছে 5 কোটি। আর হচ্ছে 500 মিলিয়ন মানে কি? প্রতিদিন 50 কোটি ভিউ বা 50 কোটি ভিজিটার্স আপনার প্রত্যেক দিন বা ডেইলি ইনস্টাগ্রাম ভিজিট করতে আসে। ঠিক আছে? তাদের ভিতরে প্রায় 70-80% হচ্ছে ফিমেলস। যদি আপনি 500 মিলিয়নের যদি হচ্ছে আমি 70% হিসাব করি, তাহলে প্রতিদিন প্রায় 350 মিলিয়ন মানে হচ্ছে 35 কোটি ফিমেলস এই ইনস্টাগ্রাম আসে। ঠিক আছে? যেহেতু 350 মিলিয়ন আমার ফিমেল ইউজার, সো ইনস্টাগ্রামে যারা বিজনেস করে তাদের মূল টার্গেটিং থাকে হচ্ছে ফিমেল ইউজার। ওদের মূল টার্গেটিং কি থাকে? ফিমেল ইউজার। তাদের মূল টার্গেটিং কে থাকে? ফিমেল ইউজার। আমি এই ফিমেল ইউজারদেরকে টার্গেট করে যেহেতু কাজ করতে হবে, তাদের কয়েকটা বিষয় বেশি পছন্দ। কয়েকটা বিষয় বেশি পছন্দ বলতে গেলে কি কি বিষয় পছন্দ সেটা আমি বলি। তাদের মানে ফিমেলদের অ্যাটেনশন পাওয়ার জন্য আমরা কি কি কাজ করি? ফিমেলদের অ্যাটেনশন পাওয়ার জন্য প্রথম যে কাজটা সেটা হচ্ছে কিছু কুকিং ভিডিওস। কিছু কুকিং ভিডিওস, এটা খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড আরেকটা ব্যাপার হচ্ছে, যখন আপনি ফিমেলকে টার্গেট করতে যাবেন, অবশ্যই কিছু আই ক্যাচি আই ক্যাচি এলিমেন্টস রাখতে হবে। সেটা হয় ভিডিওতে দিতে হবে, অথবা হচ্ছে আপনার ইমেজে হোক, অথবা রিলস এর হোক। এবং তারা হচ্ছে খুব মানে রিচ লাইফস্টাইল পছন্দ করে। তারা কি বেশি পছন্দ করে? রিচ লাইফস্টাইল, মানে হেলদি থেকে তারা রিচ লাইফস্টাইল বেশি পছন্দ করে। যেহেতু তারা রিচ লাইফস্টাইল পছন্দ করে, সো তারা যে জিনিসটা মানে যেই ধরনের প্রোডাক্ট ইনস্টাগ্রাম থেকে নেয়, সেটা হচ্ছে নর্মালি ম্যাক্সিমাম বিলাসী টাইপের প্রোডাক্ট। ঠিক আছে? তো আমার তো আসলে প্রোডাক্ট সেল করা বেশি মানে, আপনারা এখানে যারা আছেন তারা তো আর কেউ ইনস্টাগ্রামে প্রোডাক্ট সেল করবে না। তাদের আপনাদের ইচ্ছেটা কেমন? ইচ্ছা হচ্ছে যদি আপনি কোনো ক্লায়েন্টস যদি পান নাকি, আমার সাথে ইন্টারাক্ট করলে সবচেয়ে ভালো হয়, আমার ক্লাস ডেলিভারিটা বেটার হবে। ইন্টারাক্ট না করে তাহলে ক্লাসের ডেলিভারিটা অনেক সময় খুব খারাপ হয়। কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় এরকম আছে যে 1 ঘন্টা ক্লাস বা তুমি কোনো সিনিয়রে যাওয়া হয়, দেখা যায় 1 ঘন্টার জন্য মানে বক্তব্য দিতে আসছে। তখন হচ্ছে যদি যারা সেখানে থাকে বা সামনে উপস্থিত যারা থাকে, তারা যখন হচ্ছে ওই বক্তার সাথে ইন্টারাপ্ট করে, তখন দেখা যায় ওই বক্তা 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা বা তার থেকেও বেশি হচ্ছে কথা বলে। আর যখন দেখা যায় ওখানে রেসপন্সিবিলিটি কম থাকে, তখন আসলে বক্তা করে কি যে তেমন এখানে 1 ঘন্টার কথা বলার 1 ঘন্টায় বলে। তো এই জিনিসটা যখন হচ্ছে ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিলের বক্তারা কি করে যে কি বলেন সুবহানাল্লাহ, ঠিক আছে, তারপর বলেন আস্তাগফিরুল্লাহ, এরকম অনেক সময় বলে, তখন সবাই হচ্ছে আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ বলে। ওই সময় নারায় তাকবীর দিয়ে ওঠে তারা। তো এইগুলা কেন করে? এগুলো করার কারণ হচ্ছে অ্যাটেনশন। যখন যে মানে একটা মানুষ যখন অ্যাটেনশন পায়, তখন সে হচ্ছে আপনাকে বেশি কিছু দিতে পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে। তখন সে তার জায়গা থেকে সব কিছু দেওয়ার চেষ্টা করে। আমি আমার যতটুকু জানি আমি আপনাকে এতটুকু দেওয়ার চেষ্টা করি। যখন হচ্ছে আপনি রেসপন্সিভ বেশি থাকেন, তখন আমি বেশি কিছু দেওয়ার চেষ্টা করি। এই হচ্ছে বিষয়। এখন আপনি যদি রেসপন্সিভ না থাকেন, আমি চিন্তা করবো যে আপনি attentive না, আপনার কনসেন্ট্রেশন কম। That's why হচ্ছে আমি আমার জায়গা থেকে ওই যতটুকু দেওয়া লাগে বা যতটুকু আমার মাথায় আছে বা যতটুকু কন্টেন্ট আমি সাথে ইচ্ছে করি দেওয়ার বা মানুষের That's it। এখন পর্যন্ত আমি মোটামুটি বলতে পারেন প্রায় হচ্ছে 4 থেকে 5 হাজার স্টুডেন্টকে আমি শিখিয়েছি। ঠিক আছে? এবং 4 থেকে 5 হাজার স্টুডেন্টকে যাদেরকে শিখিয়েছে, সেই সকল ব্যাচ গুলো বেশি রেসপন্সিবল ছিল। এবং ওই সকল ব্যাচে হচ্ছে স্টুডেন্টরা সাকসেস বেশি, এবং তাদের সাথে হচ্ছে ইন্টারাক্ট করা খুব ভালো থাকে, ওদের সাথে এখন কিন্তু কানেক্ট। হ্যাঁ, আর যাদের যে সকল ব্যাচ গুলো রেসপন্স কম হয়েছে, ওই সকল দেখা যায় কি যে খুব একটা বেশি তাদের প্রতি রেসপন্স করা হয় না, তারাও খুব বেশি রেসপন্স করে। সবারই হচ্ছে যার যার রেসপন্স করা আপনারা যদি রেসপন্স করেন আমার সাথে, বা আপনারা যখন হচ্ছে একটা কথা বলবেন, ওনাকে প্রশ্ন করবেন, প্রতিটা ক্লাস আমি আপনার কয়েকজন কথা আস্তে শোনা যায়।
যখন প্রশ্ন করেন তখন দেখা যায় যে আপনাদের প্রতি আমার নিজেরই আগ্রহ লাগে। বুঝছেন? আচ্ছা, কথা আস্তে আস্তে আছে, কথা কি সবার ক্ষেত্রে আস্তে আস্তে যাচ্ছে? ফার্স্ট অল্প অল্প করে শোনা যাচ্ছে। এটা কি সবসময় ছিল? এখন এখন জি স্যার, ঠিক আছে। এখন ঠিক আছে সবার? হ্যাঁ স্যার, ঠিক আছে। জি স্যার। ওকে, ঠিক আছে। Fine. তো আচ্ছা, হুকিং ভিডিও বলতে কি বোঝায়, এই জিনিসটা একজন প্রশ্ন করছেন। আচ্ছা, হুকিং ভিডিও ব্যাপারটা হচ্ছে কি, যে যে ভিডিওতে হচ্ছে হুক করে, হ্যাঁ, যে ভিডিওটা হুক করে, যেরকম আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই। ভিডিওটা আমি বেশিক্ষণ আগে ক্রিয়েট করি নাই, আজকেই ক্রিয়েট করা একটা ভিডিও দেখাচ্ছি আমি। ওটা আমি ক্যানভা দিয়ে করছি। ওয়েট। এই যে একটা ভিডিও, এটা ইয়া না, এরকম একটা ভিডিও ফেসবুকে অনেক দেখবেন, ভাইরাল একটা ভিডিও এরকম। সো দ্যাটস হচ্ছে আমি ক্রিয়েট করছিলাম ওইভাবে। তো এই যে একটা ভিডিও, মোটামুটি হুকিং টাইপের একটা ভিডিও। সো এটা ভিডিওটা আমি দেখালাম, প্লাস হচ্ছে কিভাবে কাজ করছে সেটা হচ্ছে এখানে এই টিউটোরিয়ালে আছে। সো মোটামুটি এই ধরনের ভিডিওগুলো হচ্ছে হুকিং, মানে কিরকম হঠাৎ করে সামনে এরকম একটা ভিডিও আসছে, একটু ডিফারেন্ট। সো এটা সে হচ্ছে ক্যাচ করলো। আরেকটা ব্যাপার হচ্ছে যে হুকিং, মানে অ্যাটেনশন হুক করা। সাপোজ আমি একটা প্রোডাক্ট বিক্রি করছি, ওই প্রোডাক্টে হচ্ছে আমি একটা স্পেশাল অফার দিলাম, ঠিক আছে? তো স্পেশাল অফারটা কি, যে হচ্ছে আপনি যদি একটা প্রোডাক্ট কেনেন, সাথে হচ্ছে আরেকটা প্রোডাক্ট ফ্রি পাবেন, বা হচ্ছে আপনি একটা প্রোডাক্ট কিনলে 25% অফ পাবেন। এগুলো হচ্ছে হুকিং অ্যাটেনশন, ঠিক আছে? তো এগুলোতে হচ্ছে বিজনেস বাড়ে, প্লাস হচ্ছে কাস্টমার ট্রাফিকও পাওয়া যায়, মানে কাস্টমার ইনভলভমেন্ট পাওয়া যায় বেশি। যাই হোক, তো রিচ লাইফস্টাইল বলতে কি বোঝায়? রিচ লাইফস্টাইল বলতে যেমন দেখবেন ইনস্টাগ্রামে কেউ কিন্তু হচ্ছে ওই ফেসবুকের মতো পোস্ট, লাইক ফেসবুকে অনেক সময় পোস্ট করে না, অনেক অনেক দেখে দেখবেন যে পোস্ট করে যে আহ, তাদের পকেটে টাকা নাই, হ্যাঁ। তারপর হচ্ছে তারা অনেক সময় হচ্ছে পোরনেস শেয়ার করে, যেমন ও, কিছুদিন মিমস ছিল যে আহ, কেউ গার্লফ্রেন্ডের সাথে খাইতে যায়, আর কেউ হচ্ছে বন্ধু বান্ধবের সাথে আড্ডাতে যায়, আমি ঘুমায় থাকি, কেন? পকেটে টাকা নেই। ঠিক আছে? এরকম এরকম হচ্ছে কিছু কিছু মিমস শেয়ার করা অনেক সময়। কিন্তু ইনস্টাগ্রামে এই ব্যাপারটা দেখবেন না, ইনস্টাগ্রামে এই ব্যাপারটা থাকেই না। এটা না থাকার কারণটা কি? এটা না থাকার কারণ, ইনস্টাগ্রামে ম্যাক্সিমাম মানুষ তাদের লাইফ স্টাইলটাকে রিচ ভাবে মানে শো অফ করে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই ইনস্টাগ্রামে ম্যাক্সিমাম, যেহেতু ফিমেল, সো তারা রিচ লাইফ স্টাইলটা বেশি পছন্দ করে। যাই হোক, রিচ লাইফ স্টাইল পছন্দ করলেই আমার উদ্দেশ্য সেরকম না। এখন আমি আপনাদের সাথে যে এই ব্যাপারটা শেয়ার করবো সেটা হচ্ছে কিছু মেথড, ইনস্টাগ্রামে একটা মেথড আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যে মেথডটা খুবই কার্যকরী এবং আমরা খুব কাজ করতে পারি মেথডের উপর, ঠিক আছে? সেটা আমি আপনাদেরকে দেখাবো। Instagram।
আপনাদের যে গ্রুপটা আছে ওখানে আমি পোস্ট করছি। দেখেন এপিআর গ্রুপে আমি একটা পোস্ট পিন করেছি। পোস্টটা দেখাচ্ছি আপনাদের। এই যে এটা এটা মাত্র শেয়ার করলাম আপনাদের সাথে। ঠিক আছে, এই পোস্টটা পড়লেই বুঝতে পারবেন যে এখানে কিভাবে কিভাবে বলা হয়েছে। হ্যাঁ, আহ, আপনাদেরকে এই পোস্টটা একটু পড়ার পড়ার জন্য বললাম। হ্যাঁ, পোস্টটা একটু পড়েন। আমি হচ্ছে 5 মিনিট জাস্ট পড়বেন। আমি 5 মিনিট সময় কেন দিলাম, কারণ হচ্ছে পোস্টটা পড়ে একটু বোঝার চেষ্টা করেন গ্রুপ থেকে। ঠিক আছে, যারা যারা পড়ছেন তারা একটু আহ ওখানে রিয়াক্ট দিবেন যে আপনি পড়ছেন। ঠিক আছে, আমি আইসে সেরে আপনাদেরকে জিজ্ঞাসা করবো যে আপনি কি বুঝলেন। এসে বলতে হচ্ছে 5 মিনিট পরে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবো যে কি বুঝছেন। 5টা মিনিট ধরে এই পোস্টটা 3 বার 4 বার 5 বার যতবার পারেন পড়েন। ইটস ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, পড়েন।
ওকে, কমপ্লিট করছেন তাই তো? কমপ্লিট করছেন না? এখন কেউ আমাকে একটু বুঝিয়ে বলেন, কে আছেন সেই সাহসী ব্যক্তি যিনি হচ্ছে এই কথাগুলোকে একটু মানে যা বুঝতে পেরেছেন সেটা একটু নিজের মতন করে বলবেন, কে আছেন বলেন। হ্যাঁ, আতিকুর রহমান, নাটোরের ছেলে, বলেন। আনমিউট করে বলেন। শুনতে পাচ্ছি না। আতিকুর রহমান। আচ্ছা, আতিকুর রহমান বলতে পারতেছেন না। হৃদয় আহমেদ নীরব আছেন এখানে? হৃদয় আহমেদ নীরব আছেন? নাই। আবির আছেন? আবির? হ্যাঁ, আবির, আনমিউট করে বলেন। স্যার ওইটা পড়ে তো মোটামুটি উপরটুক বুঝতে পারলাম, নিচেরটুকু যে প্রসপেক্ট বিষয়টা ওইটা একটু বুঝতে পারলাম না। কোনটা? প্রসপেক্ট। প্রসপেক্ট? হ্যাঁ স্যার, ওইটা মানেটা বুঝতে পারলাম না। আচ্ছা, প্রসপেক্ট করে আমি বুঝাচ্ছি। এখন আপাতত আপনি কি কি পড়ছেন এটা একটু সামারাইজ করেন শুনি। স্যার আমি ওখানে পড়ে বললাম প্রথমে ইনস্টাগ্রাম আইডিটা সুন্দরভাবে সাজাতে হবে, তারপরে ওখানে হচ্ছে বিওটা দিতে হবে সুন্দর করে, রিলেটেড, তারপরে হচ্ছে আপনার এই পোস্ট করতে হবে প্রতিনিয়ত, মানে সাজাইতে হবে ভালো। ওইটাতে যাই হচ্ছে দেখতে হবে, লাইক কমেন্ট করতে হবে, ভালো ভালো কমেন্ট করতে হবে এবং ওখানে প্রশ্ন দিতে হবে। তারপরে হচ্ছে ক্লায়েন্টকে ফ্রি সার্ভিস দেওয়ার মতো অফার করতে হবে, এইরকম কিছু স্যার বুঝলাম। হুম। আচ্ছা, এখন প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে? আপনার প্রসপেক্টে, তাই তো? আচ্ছা, আমি জি স্যার, এই এই প্রসপেক্ট ক্লাসটা, বিষয়টা বুঝতে পারলাম না। ঠিক আছে সমস্যা নাই, আমি এই পোস্টের উপরই হচ্ছে আজকে ক্লাস করবো। ঠিক আছে, আমি এই পোস্টের উপরে আজকে ক্লাস করবো। জি স্যার। স্যার আপনার কথাটা আগের থেকে এখন স্লো হয়ে গেছে কেমন যেন, আগে ভালো শোনা যাচ্ছিল। সাউন্ড কমে গেছিল তাই তো? হ্যাঁ জি স্যার, এই যে এখন ঠিক আছে। ওকে, দেখেন, এখানে সুন্দর করে বলছে যে আজকে আপনাদের সাথে শেয়ার করব এসইও কাজের জন্য ইনস্টাগ্রাম থেকে ক্লায়েন্ট কিভাবে পাবেন। এটা একটু 100% শিওর যে এই মেথডটা কাজ করবে। প্রথম ব্যাপার হচ্ছে ক্লায়েন্ট খোঁজার আগে আপনাকে প্রোফাইলটাকে সাজাতে হবে। এখানে তো এসইও নিয়ে অনেকে কাজ করতে চেয়েছিলেন, অনেকে বলেছিলেন হচ্ছে এসইও নিয়ে কাজ করবেন, এখানে শুধুমাত্র এসইও নিয়ে বলা আছে। কিন্তু আরেকটা পোস্ট আমি করব, যে পোস্টটা হচ্ছে শুধুমাত্র এসইও না, যে কেউই ওই পোস্টটা নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, যেমন আমি হচ্ছে এখনই আরেকটা পোস্ট করতেছি, দুইটাই হচ্ছে মেথড। এই দুইটা মেথডে হচ্ছে শুধুমাত্র আমরা না, সবাই কাজ করে। ঠিক আছে, যেমন আরেকটা মেথড দিচ্ছি, যে মেথড হচ্ছে 1 মাসের একটা প্ল্যান, 1 মাস পর থেকে আপনার মোটামুটি ক্লায়েন্ট আসা শুরু করবে, বা 1 মাসের পর থেকে আপনি হচ্ছে নক পাওয়া শুরু করবেন। কাজ পাচ্ছেন কি না পাচ্ছেন এটা পরে, বাট হচ্ছে আপনি ক্লায়েন্টের নক পাওয়া শুরু করবেন। ক্লায়েন্টের নক পাওয়ার পরে কনভার্সনটা ডিপেন্ড করে আপনার উপরে, আপনি ক্লায়েন্টকে কিভাবে কথা বলছেন, আপনি ক্লায়েন্টের সাথে কোন কোন কথাগুলো বলতেছেন, এগুলো ডিপেন্ড করে। ঠিক আছে, এই যে আরেকটা পোস্ট আমি দিচ্ছি, এটা বুঝতে পারেন না সমস্যা নাই, এই পোস্টটা একটু 5টা মিনিট পড়েন, এগুলো খুবই দরকার। ঠিক আছে, এগুলো খুবই দরকার। আরেকটা পোস্ট আমি করলাম, এই পোস্টটা হচ্ছে আপনারা 5টা মিনিটে পরে শেষ করেন। 9টা 55 বাজে, 10টায় হচ্ছে আমি আবার কথা বলা শুরু করব। আরেকটা পোস্ট করেছি, দেখেন।
ওকে, পড়েছেন? কোল্ড ডিএমএসটা বুঝি নাই। ওকে স্যার, ডিএমএস মানে কি আর চ্যাট জিপিটি কি? জিপিটি এর মানে কি? চ্যাট জিপিটি জানেন না আপনি? আল্লাহ। ওকে, স্যার হ্যাঁ স্যার হ্যাঁ বলেন। প্রসপেক্ট এই বিষয়টা এখন একটু ক্লিয়ার করলে ভালো হয়, হালকা পাতলা করে। প্রসপেক্ট যাচ্ছি, আমি সবকিছুই প্রসপেক্ট করব, সবকিছুতে যাচ্ছি। আর স্যার ওই যে ওকে, এখন আমি স্যার আপনাদের গ্রুপে লাস্টের ঢুকতেছি। ওই যে 3টা পয়েন্ট, স্যার হুম। লাস্টের 3টা পয়েন্ট একটু কথা বললে ভালো হয়, মানে পুরা ওই জিনিসটা লাস্ট নিয়ে তিনটা হালকা পয়েন্ট একটু বলতে? আপনি লাস্টে হচ্ছে 3টা পয়েন্ট বলছেন না, যে কি জন্য ওটা। কোনটা, ফার্স্ট পোস্টের নাকি লাস্ট পোস্টের? হ্যাঁ, ফার্স্ট পোস্টের ইনস্টাগ্রাম থেকে অর্গানিক লিড পাওয়ার জন্য 3টি জিনিস ও, মাথায় রাখবেন। ইনস্টাগ্রাম থেকে অর্গানিক লিড পাওয়ার জন্য তিনটা জিনিস মাথায় রাখবেন। একটা হচ্ছে আপনি যখন কন্টেন্ট ক্রিয়েট করবেন তখন অবশ্যই ভ্যালু দিবেন, এবং হ্যাঁ, এমন ভ্যালু দিবেন যেটা কম্পিউটার দিচ্ছে না। ভ্যালু মানে হচ্ছে প্রাইসিং, ভ্যালু মানে হচ্ছে কি? বুঝতে প্রাইসিং। পারছি স্যার। ঠিক আছে, দেন হচ্ছে আপনাকে কনসিস্টেন্ট হতে হবে। কনসিস্টেন্ট কাজ করার পরে একটা ব্র্যান্ড তৈরি হয়। যেমন মনে করেন পাঠাও যখন প্রথম প্রথম বাংলাদেশে আসলো, পাঠাও কে কেউ চিনতো? চিনতো না। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে যখন দারাজ বাংলাদেশে আসলো তখন কি পরিমাণ অ্যাড চলছে আপনি বলেন। আপনি যদি 1 ঘন্টা ফেসবুকিং করেন, আপনি যদি 1 ঘন্টা ফেসবুকিং করেন, এই 1 ঘন্টায় কি অন্তত গেলে আপনি 30 থেকে 40টা ভিডিওতে অ্যাড দেখতে পান না? অ্যাড দেখতে পান কিনা? জি স্যার। এবং সেই জি সাথে স্যার। দেখা যাইতো যে আপনি প্রায় সময়ই 30 থেকে 40-এর থেকেও বেশি অ্যাড আমাদের কাছে আসতো, আসতো না? এখন আসে। তো দেখা যায় তখন দারাজ প্রচুর অ্যাড রান করতো। তো পাঠাওয়ের অ্যাডের চোটে তো হচ্ছে আসলে ফেসবুকে ঢোকাই যেত না। এই যে অনেক বেশি পরিমাণে অ্যাড তারা দিছে, এর ফলে মানুষ চিনতে পারছে। এটা হচ্ছে কেন তারা মানুষ চিনতে পারলো, এটা হচ্ছে কনসিস্টেন্সি। প্রচুর পরিমাণে কনসিস্টেন্স তারা ছিল, এবং এখন পর্যন্ত তারা অনেক বেশি কনসিস্টেন্ট। এই যে আমি হচ্ছে গতকালকে ঢাকায় গিয়েছিলাম, এবং ঢাকায় গিয়ে আমি উবার ইউজ করছি। গতকালকে উবার ইউজ করছি, আজকে উবার উবার থেকে আমার কাছে মেসেজ আসছে যে, হাই ফারাবি, ইজেন্ট দ্যাট সেফ ফর ইউ, যে হচ্ছে তুমি কি সেফ ফিল করতেছো না, মানে বাংলাটা আমি বলছি, তুমি কি সেফ ফিল করতেছো না? তো তো কি কারণে হচ্ছে তুমি আজকে পাঠাও ইউজ করলা না, এরকম কিছু বলতেছে তারা আমাকে। ঠিক আছে, তো তার মানে কি, পাঠাও কি আমাকে ফলো আপ দিল? ফলো আপ দিল না, উবার, সরি, উবার হচ্ছে আমাকে ফলো আপ দিল। এটা হচ্ছে কনসিস্টেন্ট। এখন প্রথম এখানে একটা জিনিস বলছে, কনসিস্টেন্সি কাম ফার্স্ট, কোয়ালিটি কাম সেকেন্ড। মানে কোয়ালিটি আপনার লাগবে, বাট কনসিস্টেন্সিটা বেশি ইম্পর্টেন্ট। কোয়ালিটি আপনার লাগবে, বাট কনসিস্টেন্সিটা কি, বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বিষয়। তারপরে দেখেন যে আপনার লিড জেনারেশন স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। প্রতি পোস্টে বা রিলে কল টু অ্যাকশন থাকতে হবে। মানে যে প্রতি পোস্টে বা রিলে, এখানে তো আসলে আপনি কোনো বাটন অ্যাড করতে পারবেন না, বাট আপনি আপনার সাথে মানে কথা বলার একটা মাধ্যম তাকে দিতে হবে। বা হচ্ছে যে সে যেন হচ্ছে আপনাকে ডিএমএস করে। ডিএমএস মানে কি, যে ডিরেক্ট মেসেজ, যেটা এটাকে বলা হচ্ছে ডিএমএস। সে যেন আপনাকে হচ্ছে মেসেজিং করতে পারে, বা করার জন্য হচ্ছে সে যেন হচ্ছে আকৃষ্ট হয়। হ্যাঁ, বা হচ্ছে তাকে হচ্ছে আপনি কোনো কিছু অফার করলেন, যার ফলে হচ্ছে সে আপনাকে কি করলো, আপনার আপনার ইনবক্সে টেক্সট করতেছে। এটা হচ্ছে কি অর্গানিক মার্কেটিং এর লিড পাওয়ার 3টা বিষয়। এখন প্রসপেক্ট মানে কি, এটা একজন জিজ্ঞেস করতেছেন। প্রসপেক্ট জিনিসটা কি? প্রসপেক্ট হচ্ছে বেসিক্যালি, এখানে দেখেন 600 টার্গেটেড প্রসপেক্টের লিস্ট তৈরি করবেন। মানে হচ্ছে এই 600 জনের কাছে আমি আমার প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করার সম্ভাবনা আছে কি না, এই ব্যাপারটা। এই ব্যাপারটা বলতে কিভাবে বোঝায়, কেউ যদি ইন্টারেস্ট শো করে, কেউ যদি ইন্টারেস্ট শো করে, ঠিক আছে? যেমন আপনি যদি এসইও নিয়ে পোস্ট করতে থাকেন, পোস্ট করতে থাকেন, দেখবেন যে অনেকে হচ্ছে আপনার ওই পোস্ট হচ্ছে লাইক করছে, কিংবা হচ্ছে কমেন্ট করলো, বা আপনাকে হচ্ছে ডিএমএস করলো, মানে ডিরেক্ট মেসেজ করলো যেটাকে বলে। তো তারা হচ্ছে কি একটা প্রসপেক্ট, যে হ্যাঁ এরা হচ্ছে আমার প্রোডাক্টটা বা আমার সার্ভিসটা নিতে পারে, বা নেওয়ার জন্য ইন্টারেস্টেড। সে আজ হোক কাল হোক সে আমার প্রোডাক্ট নিতে পারে। সে হচ্ছে আমার কাছে কি চাইবে, আমার কাছ থেকে আশা করে এরকম কিছু একটা। ঠিক আছে, দেন হচ্ছে তাদেরকে ইনস্টাগ্রামে ফলো করবেন। অবশ্যই তাদেরকে আমরা ইনস্টাগ্রামে ফলো করব। সম্ভব হলে লিঙ্কডইন, লিঙ্কডইন অ্যান্ড ইমেল কালেক্ট করবেন। মানে তাদের লিঙ্কডইন আইডি এবং হচ্ছে কি ইমেলটা কালেক্ট করতে বলতেছে। ঠিক আছে, তাদেরকে ইমেল করে বা লিঙ্কডইনে এঙ্গেজ হয়ে সেল আউট করার চেষ্টা করবেন। মানে তাদের সাথে
আমি ইমেল করতে পারি, অথবা লিঙ্কডইনে কানেক্ট হতে পারি। কানেক্ট হয়ে তাদের সাথে কি করবো আমরা, মানে সেল জেনারেট করতে পারি এখান থেকে। 3 নাম্বার বলছে কোল্ড টিএমএস এর মাধ্যমে আউটরিচ করবেন। কোল্ড টিএমএস মানে হচ্ছে কি, যে এমন একটা মানে মেসেজ তাকে করা, যে মেসেজটা অবশ্যই তাকে সেল মানে মানে বাই করতে আকৃষ্ট করে, এমন একটা ডিএমএস। সেটা হইতে পারে খুবই ছোট, খুবই ছোট হবে, সর্বোচ্চ 50 ওয়ার্ডের ভেতরে, যে আমি তাকে সবকিছু বলে দিব 50 ওয়ার্ডের মধ্যেই। দেখেন, একটা বড় রচনা কিন্তু আমাদের বেশি আকৃষ্ট করে না, একটা ছোট্ট সামান্য কথায় আকৃষ্ট করে আমাদেরকে। যেমনটা ওয়ান কাইন্ড অফ কোল্ড ডিএমএস বলতে অনেক সময় বোঝায় যে প্রেমিকার মুখে সামান্য 2টা কথাই আমাদেরকে কি করে, যে মানে আমাদেরকে আলোড়িত করতে পারে। ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, এটা বলা হয় অনেক সময়। উদাহরণ শুনছিলাম যে আমাদের যখন ক্লাস নিত তখন বলছিল যে প্রেমিকার আহ, আহ, কি বলছে, যে বন্ধুর মুখের সারাদিনের চপারের থেকে প্রেমিকার মুখ থেকে 2টা শব্দ আমার কি করে, মানে কথাটা সুন্দরভাবে গুছিয়ে বলতে পারতেছি না, যে প্রেমিকার মুখের 2টা কথাই আমাদের জন্য অনেক বেশি মানে আকৃষ্টের, এরকম কিছু একটা ছিল। যাই হোক, এই কোল্ড টিএমএস হচ্ছে ওয়ান কাইন্ড অফ এরকম, যে ছোট্ট কথায় তাকে বুঝাইয়া দেওয়া যে আমি তোমাকে এইসব বিষয় দিতে চাচ্ছি, তুমি কি ইন্টারেস্টেড কিনা, এইটা। 3 নাম্বার সপ্তাহে যেটা বলছে আউটবাউন্ড, মানে হচ্ছে প্রতিদিন 50টা কোল্ড টিএমএস করতে হবে, তাদের সাথে এঙ্গেজড হতে ভুলবেন না। যদি রিপ্লাই করে তাহলে 2 মিনিটের লোম ভিডিও পাঠাবেন। লোম ভিডিও কি, কেউ আমাকে জিজ্ঞেস করছেন লোম ভিডিও কি? হুম। লোম ভিডিও মানে হচ্ছে কি, ছোট্ট একটা ভিডিও, যে ভিডিওতে আমরা হচ্ছে তাদেরকে মানে আমাদের সার্ভিস অফার করি, এবং তাকে বলতে মানে বা আমাদের সার্ভিস সম্পর্কে তাকে অনেক কিছু বলি, যে আমার সার্ভিসটা এরকম 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 সার্ভিস দিচ্ছি, তো তোমার এই বিষয়গুলো প্রয়োজনীয়তা আছে, সো তুমি হচ্ছে আমার কাছ থেকে সার্ভিস নিতে পারো, এরকম কিছু। দেন তারপর বলছে অবশ্যই ফলো আপ করতে হবে, যেটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। যে ফলো আপের কথা একটু আগে আমি উদাহরণ দিয়েছিলাম, যে উবারের কথা, যে উবার আজকে আমাকে আবার মেসেজ করছে। ঠিক আছে, এটা ছিল। তারপর হচ্ছে সেলস এন্ড ক্লোজিং। সেলস এন্ড ক্লোজিংটা হচ্ছে 4র্থ সপ্তাহে, যে প্রতিদিন 50 থেকে 70 জনকে আউটরিচ করবেন। টার্গেটেড প্রসপেক্টে 4 থেকে 7 বার ফলো আপ করবেন। মানে যে আমার টার্গেট প্রসপেক্ট, এই যে 600 জনকে দিছিলাম, যে এই 600 জনকে হচ্ছে 4 থেকে 7 বার ফলো আপ করা, সম্ভব হলে ফ্রিতে হেল্প করা। মানে তার একটা শুরু একটা প্রবলেম হয়েছে, তাকে আমি ফ্রিতে হেল্প করে দিলাম। বা তাকে হচ্ছে আমি অফার করতে পারি যে তোমার যদি ছোটখাটো কোনো প্রবলেম থাকে, আমি তোমাকে ফ্রিতে সলভ করে দিব। ঠিক আছে, স্যার তাকে যে আমি ফ্রিতে স্যার সলভ একটা করে দিলাম। কথা। হ্যাঁ, বলেন। স্যার বলছিলাম আমরা এই 600 জনকে কিভাবে খুঁজে বের করব দেখাচ্ছি, ইনস্টাগ্রাম থেকে? যাচ্ছি 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 যাচ্ছি। ওকে স্যার। ওকে। তারপর হচ্ছে সম্ভব হলে ফ্রিতে হেল্প করেন, এরপরে আপনার অফার পিচ করবেন। পিচ করা মানে হচ্ছে ডেলিভার করা, মানে আমি আমার অফারটা তাকে মানে বর্ণনা করে শোনাবো, এটা হচ্ছে পিচ করা বোঝাচ্ছে এখানে। ওকে। তাহলে হচ্ছে শুরু থেকে আপনার প্রোফাইলটাকে একদম সুন্দরভাবে সাজানোর চেষ্টা করবেন। এই যে প্রথম যেই স্ট্যাটটা ছিল, এখন এসইও এর জন্য দেখাইতে পারেন, বা ক্যানভা ডিজাইনার হিসেবেও দেখাইতে পারেন, বা যেমন আপনারা চান সেরকম ভাবে সাজাতে পারেন অ্যাজ ইউর উইশ। ঠিক আছে, সো আমি একটা দেখাই, চলেন। Okay, হুম, এই যে আর প্রোফাইলটা, অর্থাৎ 2টা পোস্ট মানে রিসেন্টলি সে শুরু করেছে। তার পোস্টে সে হচ্ছে বেসিক্যালি একজন ডিজাইনার, এবং টপ নচ কন্টেন্ট সে ক্রিয়েট করেছে গ্রোথ হিসেবে, এবং 6 ইয়ার ডিজাইন এক্সপার্ট বলছে ডিএমএস ফর ফ্রি কনসালটেন্ট টু বিজ সাকসেস। সে 2টা পোস্ট জাস্ট করেছে। এখন নতুন অ্যাকাউন্ট, তো নতুন অ্যাকাউন্টে আসলে এভাবে দেখে তেমন কোনো ইয়া পাওয়া যায় না। আমি একটা অন্য একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো ঝামেলার কাজ। অ্যাকাউন্টটা ক্রিয়েট তারপর দেখাচ্ছি, চলেন। ইনস্টাগ্রামে কি কি জিনিস থাকতে হবে বা থাকা জরুরি, এই ব্যাপারগুলো।
ক্রিয়েটিং অ্যাকাউন্টস। স্যার বলেন। স্যার আমরা এসইও রিলেটেড কিভাবে পোস্ট বানাবো এটা একটু যদি বর্ণনা করতেন ভালো আসতেছে হতো। আসতেছে একটা পর একটা দেখাচ্ছে। ঠিক ওকে আছে। স্যার। আর কালকে শুক্রবারে ক্লাস করবেন আপনারা? স্যার কোন বিষয় মানে পরের ক্লাস যেটা এই- আছে ওইটা না না নাকি? না, এই ব্যাপারেই ইনস্টাগ্রাম নিয়েই জি স্যার করা যায়। জি স্যার করবো। করবেন। ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমি আগে থেকে ক্রিয়েট করে রাখবো। দেন হচ্ছে বাকি বিষয়বস্তুগুলো আমি মানে এখানে যে যে ব্যাপারগুলো বলছি এগুলো হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো। এখন আসেন, প্রসপেক্ট কারা, প্রসপেক্ট কারা এই ব্যাপারটা একটু বোঝাই। প্রসপেক্ট লিস্ট আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, এটা একটা লিড জেনারেট প্রসেস। ঠিক আছে। তো দেখেন, লিড জেনারেট প্রসেসে দেখেন প্রসপেক্ট কারা এটা বোঝার জন্য আপনাদের প্রথম পোস্টে যাইতে হবে। আপনারা একটা কাজ করেন, প্রথম পোস্টে যান, প্রসপেক্ট কারা এটা বোঝার জন্য প্রথম পোস্টে যান। প্রথম পোস্টে ওপেন করছেন আপনারা, এই যে দেখেন, এই যে এখানে প্রথমত আপনাকে একটা সার্ভিস সেলিং নিশ থাকতে হবে। সার্ভিস সেলিং নিশ, ঠিক আছে। এখন আপনার সার্ভিস সেলিং নিশ কি? আপনার সার্ভিস সেলিং নিশ কি এসইও? বলেন তো, বলেন। আপনার গ্রাফিক্স ডিজাইন কি? আপনি গ্রাফিক্স ডিজাইনার হবেন? একটু বলেন, আমার সাথে একটু এঙ্গেজ হন, নাহলে কি মানে ভালো লাগতেছে না ক্লাস করাতে। বলেন আপনার আপনার সার্ভিস সেলিং নিশটা কি হইতে পারে, একটু বলেন। স্যার সার্ভিস সার্ভিস সিলিং জিনিস হচ্ছে আপনার এই যে যে বিষয়ে আমি হচ্ছে তাকে সার্ভিস দিব কি কি সেইটাই না, বিষয়ে সার্ভিস এক দিবেন? কি একটা কি তো বিষয়, আলাদা আলাদা। কি কি বিষয়ে সার্ভিস দিবেন? একটা এক দুইটা উদাহরণ দেন, এক্সাম্পল। যেমন এসইওর মধ্যে যদি হচ্ছে বলি ইউটিউব এসইও, তারপরে হচ্ছে না অন না পেজ না না এসইও। না 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 না। এখানে ইউটিউবে সে অন পেজ কোনো কিছু নেই, ঠিক আছে। এখানে সার্ভিস সেলিং নিশ মানে হচ্ছে ইন্ডাস্ট্রি খুঁজে বের করা। ইন্ডাস্ট্রি, সেটা হতে পারে ফ্যাশন ইন্ডাস্ট্রি, সেটা হতে পারে হচ্ছে বিজনেস ইন্ডাস্ট্রি, বিজনেসও কিন্তু একটা আলাদা ইন্ডাস্ট্রি। সেটা হতে পারে কার ওয়াশিং, সেটা হতে পারে প্লাম্বার, সেটা হতে পারে লক স্মিথ, সেটা হতে পারে রেস্টুরেন্টস, সেটা হতে পারে আপনার ওই যে কি বলে যে অনলাইন শপ, ঠিক আছে। সেটা হতে পারে আপনার ওই ইয়াগুলা কি বলে ওই তারপর হচ্ছে আপনার ই কমার্স ওয়েবসাইট, ঠিক আছে। দেন হতে পারে আপনার ওই ক্লথিংস। এইসব হচ্ছে কি আপনার সার্ভিস সেলিং নিশ। আমার কথা বুঝতে পারছেন? মানে আপনি কাদেরকে সার্ভিস দিতে পারবেন, কাদেরকে সার্ভিস দিতে পারেন, কথা বুঝেন নাই আমার? জি স্যার বুঝতে পারছি। মানে আমি কাদেরকে সার্ভিস দেওয়া যাবে এইটা। যেমন হচ্ছে প্লাম্বার, এটার কথা তো এখানে বললোই, ঠিক আছে। দেখেন, সেই অনুযায়ী সেই অনুযায়ী আপনাকে কিছু হ্যাশট্যাগ খুঁজে বের করতে হবে। হ্যাশট্যাগের কম্পেটিটর, এর কম্পেটিটর লিখছি, কম্পেটিটর হবে মিনিমাম 500 থেকে ম্যাক্সিমাম 1 লক্ষ। এই কম্পিটিটর কারা হইতে পারে? দেখেন ধরেন এখানে প্লাম্বারের কথাই বলছেন, প্লাম্বার খুঁজে বের করতে পারি। আমি একটা ইয়া বলবো, কোড থেকে আমি ইয়া করি, হ্যাশট্যাগ রিসার্চ করবে 500 থেকে 1 লক্ষ কিভাবে বের করে। যেটা হচ্ছে ইনফ্লেক্ট, ইনফ্লেক্ট.com। কত বলছিল এখানে দেখেন, 500 থেকে ম্যাক্সিমাম 1 লক্ষ। আমি এর ভেতরে রাখার চেষ্টা করবো, এই যে ইনফ্লেক্ট, ওকে। এই ইনফ্লেক্টে আমরা হচ্ছে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেট করব, ওকে। তো এই দেখেন চলে আসছে, এই যে এখানে, ঠিক এখানে আসবো, আসার পরে হচ্ছে প্লাম্বার লিখবো। প্লাম্বার লিখে আমি সার্চ করব। সার্চ করার পরে তারা আমাকে হ্যাশট্যাগস দিবে, সেই হ্যাশট্যাগ গুলো আমি নিব। এই যে বলতেছে সাইন আপ করতে, ওকে। সাইন আপ করলে চলে আসবে। এটা মেলটা কোনটা?
ও দিস অ্যাড্রেস অলরেডি টেকেন, তাহলে গুগল তো ঠিক হবে। হুম, তো আচ্ছা প্লাম্বার নিয়ে সার্চ করি, প্লাম্বার নিয়ে জয়েন্ট করবো এটা। ওকে দেখেন, প্লাম্বার নিয়ে দিছে। আমি বললাম কি 500 থেকে 1 লক্ষের ভিতরে। এই যে রেয়ার যে কেসটা, এই কেসে হচ্ছে সব 500 থেকে এক আহ 1 লক্ষের ভিতরে সব হ্যাশট্যাগ এখানে আছে দেখেন। ঠিক আছে, দেখেন 7,000, 8,000, 10,000 এরকম হ্যাশট্যাগস। ওকে, তো এখানে 500 থেকে 1 লক্ষের কথা বলছে, আমি হচ্ছে 500 থেকে 1 লক্ষের ভিতরে নিতে পারেন, বা 500 থেকে 50,000 বা 90,000 ভিতরে হ্যাশট্যাগস গুলো নিতে পারেন। কথা বুঝতে পারছে? হুম, কথা বুঝতে পারছে? তো আমি আপনাদেরকে হচ্ছে লিঙ্কটা দিচ্ছি যে কোন লিঙ্কে গিয়ে কাজটা করবেন, যেটা হচ্ছে এই যে হ্যাশট্যাগ জেনারেটর, এই লিঙ্কটা থেকে আপনারা টুলসটা দিয়ে কাজ করবেন। টুলস, ওকে। তারপরে কি বলছে দেখেন, সেই হ্যাশট্যাগ সার্চ করে 100 থেকে 200 লিড কালেক্ট করবেন। সেই হ্যাশট্যাগ সার্চ করব, কোন হ্যাশট্যাগ সার্চ করব? যে হ্যাশট্যাগুলো আমরা এখান থেকে পেয়েছিলাম। ঠিক আছে, যেমন আমরা প্লাম্বার লিখে সার্চ করলাম, প্লাম্বার লিখে সার্চ করে আমরা অনেক হ্যাশট্যাগ পাবো। সেই হ্যাশট্যাগ গুলো সার্চ করে আমরা 100 থেকে 200 লিড খুঁজে বের করবো। কেমনে খুঁজে বের করবো সেটা একটু দেখে আসি আসেন। আচ্ছা এগুলো থাকুক, আপাতত আমি হচ্ছে প্লাম্বার স্কার্ক যেটা, সেটাকে কপি করি, যেটা এটাকে কপি করবো। হ্যাঁ, কপি করে এখানে কি বলছে দেখেন, সেই হ্যাশট্যাগকে একটু একটু মিউট করেন। সেই হ্যাশট্যাগ সার্চ করে 100 থেকে 200 লিড কালেক্ট করব। আপনি দেখেন, আপনি অসংখ্য লিড পাবেন, কিন্তু সবগুলোকে কালেক্ট করার দরকার নেই। কাদেরকে কালেক্ট করবেন? লিড কালেক্ট করার সময় খেয়াল রাখবেন আপনার টার্গেট প্রসপেক্ট যেন ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকে। কি বললো? ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকবে, রেগুলার পোস্ট করতেছে। মেক শিওর করবেন প্রসপেক্টের ওয়েবসাইটে কোনো একটি প্রবলেম আছে। প্রবলেমগুলো কি কি হতে পারে? 404 এর ইরর, তারপর হচ্ছে স্পিড সমস্যা, অর্গানিক ট্রাফিক অনেক কম, এসএসএল সার্টিফিকেটের সমস্যাও থাকতে পারে। চলেন খুঁজে বের করি, একটা দুটা খুঁজে বের করলেই হয়ে যাবে। ঠিক আছে, তো কি লিখে সার্চ করছিলাম? এই যে একটা হ্যাশট্যাগ লিখে আমি সার্চ করব। চলেন আমি এখানে সার্চে গেলাম, সার্চে গিয়ে আমি এই যে হ্যাশট্যাগটা সার্চ করলাম। ওকে, এই হ্যাশট্যাগটাকে আমি সার্চ করব। এখানে দেখে দুইটা হ্যাশট্যাগ চলে আসছে, একটা হচ্ছে প্লাম্বার স্ক্র্যাক, একটা হচ্ছে প্লাম্বার স্ক্র্যাক্স। আমি স্ক্র্যাক্সটা আপাতত যেহেতু কম এখানে আছে, সো আমি এটা থেকে একটু দেখি আসি। ওকে, তো যারা পোস্ট করতেছে তারা কি রেগুলার পোস্ট করে কিনা, যেমন এই যে একটা। ঠিক আছে, সো আমি এর পোস্টটা একটু যাব, এর আইডিতে একটু যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, দেখেন সে কিন্তু প্লাম্বার, এ কিন্তু একজন প্লাম্বার। ওকে, সো আমি চেক করব যে একে হচ্ছে রেগুলার পোস্ট করে কিনা। রেগুলার পোস্ট না করলে আমি তার কাছে যাব না। দেখেন সেই পোস্টটা হচ্ছে কতক্ষণ আগে করছে, 4 ঘন্টা আগে। পরের আগের পোস্টটা কতক্ষণ আগে করেছে, 16 ঘন্টা আগে। তার মানে সে মোটামুটি অ্যাক্টিভ। ঠিক আছে, 17 ঘন্টা, 2 দিন। এই দেখেন কোথায় পাওয়া যায়, এই যে যে এইখানে হচ্ছে কথাগুলো থাকে। 2 দিন, 2 দিন আগে, তার মানে হচ্ছে সে রেগুলার পোস্ট করতেছে। ওকে, সো সে যেহেতু হচ্ছে রেগুলার পোস্ট করতেছে, সো আমি তার কোন একটা ইয়াতে, ওয়েবসাইটে বা তার যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে আমি যাব। চলেন ভাই, ক্লায়েন্ট খুঁজে বের করে একটু টাফই আছে, একটু সময় সাপেক্ষ ব্যাপার, খুঁজে বের করতে হবে। ওকে, তো এখানে তার ইনস্টাগ্রাম আইডি আছে, আর এটা হচ্ছে তার মেইল আছে। তো সে শুধুমাত্র ইনস্টাগ্রামেই সার্চিং করে কিনা দেখি একটু। না, সে হচ্ছে শুধুমাত্র ইনস্টাগ্রাম নিয়েই থাকে। এটা একটা দেখি, শার্ক বাইট। সে হচ্ছে ইনস্টাগ্রাম নিয়েই থাকে, সে ইনস্টাগ্রাম নিয়েই থাকে। হাব স্পট লাইট, ওকে দেখি।
স্যার নিজস্ব কোনো ওয়েবসাইট নাই অ্যাকচুয়ালি, তার নিজে নাই। সো যেহেতু তার ওয়েবসাইট নাই, আমরা যেহেতু ওয়েবসাইটের প্রবলেম সলভ করতে চাচ্ছি, আপাতত হচ্ছে নতুন ওয়েবসাইট ক্রিয়েট করতে আমি চাচ্ছি না, ঠিক আছে? যেন ওয়েবসাইট ক্রিয়েট করে দেবো। আমি যদি হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হইতাম, বা যারা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হইতে পারেন, তারা হচ্ছে তার কাছে হচ্ছে মেইল পাঠাইতে পারেন যে হ্যাঁ তোমার একটা ওয়েবসাইট দরকার আছে, আমি তোমাকে এভাবে হেল্প করতে পারি। যেহেতু হচ্ছে ইয়া নাই, সো হচ্ছে আমি ইয়া করলাম না। তার সাথে হচ্ছে আমার কানেক্ট করার প্রয়োজন নাই, যেহেতু আমার এসইও দরকার, সো আমি এটা বাদ, একে নিয়ে আমি কাজ করব না। ঠিক আছে, এ আমার প্রসপেক্ট না। তারপর নেক্সট এটা একটা আছে, যে এটা একটা, তার কাছে দেখি আমি আছে কিনা তার কোনো ওয়েবসাইট। পোস্ট, আর পোস্ট সে রেগুলার করে কিনা এটা একটা ফ্যাক্ট। পোস্ট করছে হচ্ছে মেয়ের 1 তারিখ, পোস্ট করেছে কবে? মেয়ের 1 তারিখ। আর আছে কয় তারিখ? সো এর কাছে গিয়ে লাভ নেই। তারপরে আরেকটা, আহ, এই যে এটা একটা হইতে পারে। আচ্ছা, আর ইয়াতে যাইব, আইডিতে গেলাম। আইডিতে যাওয়ার পর একটা পোস্ট আমি দেখি, এঙ্গেজিং আছে, ফেব্রুয়ারি 26। এটা কি পিন করা? না, এটা পিন করা, পিন পিন, এটা পিন করা। পিন ছাড়া পোস্ট করে দেখি। এটা 4 দিন আগে ছিল, 5 দিন আগে, হুম, 5 দিন আগে, 6 দিন আগে, তার আগে একটা 7 দিন, তার আগে একটা 7 দিন, তার আগে একটা জুনের 3 তারিখ ছিল। 7 দিন আগে, হ্যাঁ ঠিক আছে, জুনের 3 তারিখ, মেয়ের 29 তারিখ। হ্যাঁ মোটামুটি সে হচ্ছে পোস্ট করে মাঝে মধ্যে। সো আমি তার ওয়েবসাইটে একটু চেক দিব যে তার ওয়েবসাইট আছে কিনা। প্লাম্বার, এটা হচ্ছে তো thread.net। ইউটিউব চ্যানেল, আমরা ইউটিউব চ্যানেলে যাব না। অ্যামাজন শপ আছে তার, তা হচ্ছে স্টোর ট্রেড গিভিং পেজ, দা স্টপ দা সেল টেনশন। আচ্ছা দেখি এটা তো নাই। হুম। অবশ্য হচ্ছে আমি নেক্সট দিন, আপনি দেখবেন যে আগামীকালকে আমি অনেকগুলা লিড খুঁজে বের করে রাখছি। ঠিক আছে, আমি দেখাই, এই যে একটা আচ্ছা প্লাম্বিং ইয়াতে, সে তো আবার হোটেলের ইয়া করতেছে। হোটেল, হোটেলের ইয়া করতেছে। আচ্ছা, তাহলে আমি সার্চ করব, এটা কি খেয়ে সার্চ করি। এটা দিয়ে সার্চ করে দেখি, প্লাম্বার ইনস। পোস্ট সে কখন কখন করতেছে এগুলো চেক করবো। 2 ঘন্টা আগে করছে, ও 2 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে, 14 ঘন্টা, একদিন, মোটামুটি ইয়া আর কি। আর যারা হচ্ছে ইনস্টাগ্রাম নিয়ে কাজ করবেন তাদের জন্য বলে দিই যে এগুলো হচ্ছে আপনাদের নিশ, ঠিক আছে? সরি, এরা হচ্ছে আপনাদের প্রসপেক্ট, কারণ দেখেন তার ইনস্টাগ্রামে হচ্ছে খুব ফলোয়ার আছে, ফলোয়ার কিন্তু অনেক, কিন্তু তাদের এঙ্গেজ নাই। দেখেন তাদের এঙ্গেজ কিন্তু নাই। সো এগুলা কিন্তু যারা ইনস্টাগ্রাম নিয়ে কাজ করবেন, এরা হচ্ছে আপনাদের প্রসপেক্ট, এদেরকে হচ্ছে আপনি অফার করতে পারেন। ঠিক আছে, যাক। সো নাও এই দেখেন, ক্লিক টু শপ টি শার্ট। হ্যাঁ বলেন। ইনস্টাগ্রামে কিভাবে ফলোয়ার্স বা এটা কি শিখাইছেন? ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়ানো আপনার কাজ না, বাট ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানো কিভাবে যায় সেটা নিয়ে আমি বলবো আগামীকালকে, এখন না। ওকে আগে স্যার। প্রসপেক্ট, আগে প্রসপেক্ট খুঁজে বের করেন। ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর কাজটা আমার কাছে খুব একটা ভালোও লাগে না, একটু কম টাকার কাজ তো, এত বেশি ভালো লাগে না, বাট শিখাবো। আচ্ছা, আগে হচ্ছে তার প্রোডাক্টস গুলো দেখবো, বা ওয়েবসাইটটাকে একটু দেখবো। অল প্রোডাক্টসে ক্লিক করলাম আগে, তার ওয়েবসাইটটাকে আমার একটু দেখবো, ওয়েবসাইটটা কোথায়। এই যে তার ওয়েবসাইটটা, ঠিক আছে, ম্যানচেস্টার পড। আচ্ছা এটা তার ওয়েবসাইট, ওকে, এটা প্লাম্বার রিলেটেড, এটা তার ওয়েবসাইট, ওকে।
এই যে আমি একজন কিন্তু প্রসপেক্ট পাইছি পাইছি না, একজন প্রসপেক্ট খুঁজে 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 কিন্তু আমি একজন প্রসপেক্ট পেয়েছি। এখন এর আমি প্রবলেমস গুলা খুঁজে বের করব, কি কি প্রবলেম থাকতে পারে তার। এর জন্য আমি কি কি করব জানেন? একে হচ্ছে সাইট অডিট করব। একে কি করব আমি? সাইট অডিট করব। সাইট অডিট করার জন্য আমাদের কি আছে? শ্যামরাশ, এসইও আছে। যারা হচ্ছে এসইও কাজ করবেন শ্যামরাশ তো তাদের লাগবেই মাস্ট। সো আমি একটু শ্যামরাশে যাবো, শ্যামরাশে গিয়ে আমি একে হচ্ছে সার্চিং করবো ভালো করে। দেখেন তো, এই যে শ্যামরাশ, এই যে শ্যামরাশ, হ্যাঁ, শ্যামরাশের ভিতর থেকে আমি যে সাইট অডিট যে অপশনটা আছে সেই সাইট অডিটে ক্লিক করব। ক্রিয়েট প্রজেক্ট, এখানে হচ্ছে ডোমেনের নামটা দিই, ডোমেনের নাম আছে। সো এই ডোমেনের পেজ কয়টা এটা আগে বুঝতে হবে। এই পেজ কয়টা এটা জানার জন্য আপনারা জানেন সাইট অডিট অলরেডি শিখে যাচ্ছেন। সাইট, সাইটের পরে যে একটা যে বিসর্গ চিহ্ন আছে না, ওই চিহ্নটা দিবেন। দেন হচ্ছে এই ইয়াটা ইউজ করবেন, সাইটের ডোমেনটা, দেন সার্চ করবেন। সার্চ করলে দেখতে পারবেন। বাট এখন আসলে পেজ খুঁজে বের করা একটু কয় ডিফিকাল্ট হয়ে গেছে। বাট দেখেন খুব বেশি পেজ হওয়ার কথা না, 100 200 150 এরকম হতে পারে সর্বোচ্চ গেলে। ঠিক আছে, তারপরেও সার্চ করবেন। ঠিক আছে। হুম, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট সম্পর্কে ভালো নেগেটিভ ক্লেম আছে। আচ্ছা থাকুক, ওইটা আমার দেখার বিষয় না। আমি কি করব, mentor.pad ক্রিয়েট প্রজেক্ট। ক্রিয়েট প্রজেক্টে গিয়ে আমি এখানে সাপোজ এখানে আমি ইয়া করব, কাস্টম করব। কাস্টম করে আমি 300 পেজ দিচ্ছি। হুম, আমার এই নেটের সমস্যা ছিল। কাস্টম পেজে 300 300 ইয়া করতেছি। দেন হচ্ছে স্টার্ট সাইট অডিট, হচ্ছে সাইট অডিট স্টার্ট করেছে। আমরা দেখবো। তা আমি প্রসপেক্ট কিভাবে বের করছি আপনারা খুঁজে বের করছেন, মানে বুঝতে পারছেন? আচ্ছা, কথা বলা দরকার নাই আপনাদের। স্যার
এই সাইডে আসলেন কিভাবে, এটা যদি একটু ভালো আর একবার এই দেখাতেন সাইড ভালো হতো। এই সাইডের অ্যাক্সেস থাকতে হবে। ঠিক আছে, এটা প্রিমিয়াম অ্যাক্সেস থাকতে হবে। এটা এসইও ক্লাসে দেখতে হবে। আমি শুধু প্রসপেক্ট কিভাবে বের করে সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে, আর কোনো কিছু না। এটার আমি সাইড পুরোটা করলাম করলাম না, 25টা পেজের সাইড আপাতত কমপ্লিট করে আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি যখন একে অফার করব তখন পুরোটাই অফার করবো। আপাতত স্টপ এন্ড সেভ রিজাল্টস। প্যান্টো পিওরে ক্লিক করলাম, এই দেখেন ওয়ার্নিং আছে, ওয়ার্নিং আছে। দেখেন ইস্যুস গুলোতে যাবো, ইস্যুস অপশনে। দেখেন 7টা, এটা তো মাত্র আমি 27টা পেজ দেখছিলাম, ঠিক আছে। এখানে দেখেন 7টা পেজে ডুপ্লিকেট মেলার প্রবলেম আছে, রোবট ডট টিএক্সটি এর প্রবলেম আছে। রোবট ডট টিএক্সটি যেহেতু প্রবলেম আছে, সো আমরা তাকে অফার করতে পারি। দেন ইরর এই দুইটার কথা বলছে। ওয়ার্নিং 5টা, কি কি ওয়ার্নিং আছে দেখেন, 10টা পেজে হেডিং ওয়ান নাই, 10টা পেজে লো টেক্সট এক্সটিএমএল, তারপর একটা পেজে হচ্ছে কি আছে, মানে টাইটেল রেশিও খুব বেশি, তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন নাই একটা পেজে, লো ওয়ার্ড কাউন্ট আছে এই 27টা পেজের ভিতরে। তারপর হচ্ছে অফ ফ্রন্ট পেজ অনেকগুলো অফ ফ্রন্ট পেজ ইন সাইট ম্যাপ অনেক অফ ফ্রন্ট পেজ, সাইট ম্যাপের প্রবলেম আছে, 10টা গোয়িং এক্সট্রা, মানে প্রবলেম এদের আছে। সো হচ্ছে আমি এদেরকে অফার পাঠাতে পারি। সো আপনার এখন সাইরেট করার দরকার নাই, আপনি প্রসপেক্ট খুঁজবেন কাকে। আপনাদের পরের কাজটা আমি তো আপনাদেরকে খুব ভালো করে বুঝাই দিই। আপনাদের পরের কাজটা হচ্ছে এরকম নিশ খুঁজে বের করবেন, নিশ খুঁজে বের করবেন, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত যে ব্যাপারটা, নিশ খোঁজার পরে আপনি এই হ্যাশট্যাগ খুঁজে বের করবেন ইনফ্লেক্ট থেকে, আমি সেটাও আপনাদেরকে দেখিয়েছি। ওই হ্যাশট্যাগ থেকে এই যে আমি ঠিক যেভাবে প্রসপেক্ট বের করেছি এভাবে প্রসপেক্ট করবে, কিন্তু আপনাদের এসইওর ক্ষেত্রে, এই এসইওর ক্ষেত্রে স্যারেট করতে হবে। অথবা কিন্তু আপনারা যদি হচ্ছে এসইওর না হন, আপনারা যদি হচ্ছে ওয়ার্ডপ্রেস ডিজাইনার হতে চান, বা হচ্ছে আপনারা যদি হচ্ছে অন্য কোনো সার্ভিস দিতে চান, যেহেতু এখন পর্যন্ত ওয়ার্ডপ্রেস এবং ফেসবুক অ্যাডের সার্ভিসের কথা আছে বা ইনস্টাগ্রাম অ্যাডস এর কথা আছে, সো সেই ক্ষেত্রে আপনারা দেখবেন দুইটা জিনিস। একটা হচ্ছে কার ওয়েবসাইট নাই, যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন তারা দেখবেন যে কাদের ওয়েবসাইট নাই এইটা। দ্বিতীয়ত একটা বিষয় হচ্ছে যারা হচ্ছে এই ফেসবুক অ্যাডস বা হচ্ছে অ্যাড ম্যানেজার এগুলো নিয়ে কাজ করতে চান বা ইনস্টাগ্রাম ম্যানেজার নিয়ে কাজ করতে চান, তারা হচ্ছে দেখবেন যে কাদের ফলোয়ার আছে কিন্তু এঙ্গেজমেন্ট নাই, তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। ঠিক আছে, কন্ট্যাক্ট করে বা তাদের লিডটা আপনারা রাখবেন, তাদের ইনস্টাগ্রাম আইডি রাখতে পারেন, ইমেল রাখতে পারেন, সবকিছুই। ঠিক আছে, দ্যাটস ইট। এটাই ছিল হচ্ছে আমাদের আজকের আলোচনা। আর আগামীকালকে শুক্রবারের কথা নিয়ে হচ্ছে আমি কিছুক্ষণ পরে হচ্ছে গ্রুপে পোস্ট করতেছি, শুক্রবারে কখন ক্লাস করাবো এটা নিয়ে আমি স্যার গ্রুপে পোস্ট করবো। হ্যাঁ বলেন। স্যার বলেন। স্যার ঈদের পরে কবে থেকে ক্লাস শুরু করার ইচ্ছা এটা আছে আপনার? আমি আমি জানি না, এটা হচ্ছে অফিস থেকে বলবে। ও, ঠিক আছে, আর হচ্ছে তবে হচ্ছে ঈদের পর পর মেবি হচ্ছে আমি 24, 25, 26 এরকম 3 দিন মনে হয় আমি থাকবো না, তখন আমার একটা কাজ আছে, কাজের জন্য যেতে হবে কোথাও। হ্যাঁ বলেন। তাহলে স্যার হিসাবে হচ্ছে ওই 28-29 তারিখে ওইদিকে চলে আসবে। না, ঈদের আগেই শুরু হবে, ঈদের আগে অন্তত একটা দুটো ক্লাস করাবো। সরি, মানে ঈদের পরে অন্তত একটা দুটো ক্লাস করাবো পরপরই। ঠিক আছে। আর যেহেতু 17 তারিখ ঈদ না, আমার মনে হয় 20, 21 তারিখ হতে পারে। আচ্ছা 17 তারিখ কি বার পড়ে এটা বলেন তোমাকে। 17 তারিখে সোমবার সম্ভবত স্যার। সোমবার, তাহলে ওই সপ্তাহটা অফ থাকবে, এর পরের সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে। স্যার ওই আমার কম্পিউটার নষ্ট হয়ে গেছে, তো একটু ওই ঢাকা পাঠাইতে হবে, এসএসডি সমস্যা হয়েছে, তো কম্পিউটার ছাড়া তো এখন কাজ করা টাফ হয়ে যাচ্ছে, তাই বলছিলাম স্যার। এসএসডি সমস্যা হয়েছে, এসএসডিটা কিনা লাগাই ফেলেন, তো ঢাকা পাঠাতে হবে কেন? ওই হচ্ছে ওয়ারেন্টি আছে তো ওইটার, তো এখন এই যে ঈদে কোরিয়া সার্ভিস বন্ধ হয়ে গেছে।
অফিসে এখন ওইদিকে এখন বন্ধ। এখনই অফ হয়ে গেছে? এখন তো অফ হওয়ার কথা না, অফ তো হবে 15 তারিখ থেকে। না স্যার, অফ হয়ে গেছে সম্ভবত। আপনি আজকে গেছিলেন? আচ্ছা, আমি গতকাল গেছিলাম, বললো যে এখন যদি পাঠাই হুম। ফেরত পাঠাবে ওরা আবার। আর পাঠানোর কোরিয়ায় নাকি শুনলাম বন্ধ করে দিছে, এইরকমই শুনলাম। আচ্ছা, এখন তো আর দরকার নাই, তাহলে ঈদের পরেই দিয়েন, সমস্যা নেই। পরে তো আবার আসবেই, তাই না? আসবেই তো, এরকম না যায় একবারই আসবে না। ঠিক আছে। স্যার ওই জন্য স্যার বলছিলাম যে এখন তো কম্পিউটার ছাড়া তো কাজ করা কষ্ট হয়ে যায়, তাই একটু লেট করে শুরু করলে ভালো হতো। লেট করে এসো, এটা হচ্ছে অফিসিয়াল ব্যাপার, ঠিক আছে। হ্যাঁ স্যার, এইটাই আমার একার জন্য তো আর ইয়ে করবে না। হুম। ওকে, ঠিক আছে। নেক্সট দিন আবার দেখা হবে। কালকে কালকে ক্লাস করাবো কিনা এটা ব্যাপারে আমি বলতেছি, ঠিক আছে। স্যার। ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।